এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলিয়া, ভিউ উইথ আলিয়া থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আমার ব্লগটা দেখছেন, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমার অবস্থা হচ্ছে, আমার বেশ কিছুদিন থেকে গলায় খুব বেশি ব্যথা, কোনো কিছু খেতে গেলে সমস্যা হচ্ছে, কথা বলতেও প্রবলেম হচ্ছে। তো আজকে ভয়েস ওভারটা বেশ কষ্ট করেই দিচ্ছি, আসলে কিছু করার নেই। ভয়েস ওভারটা না দিলে আমি আজকে ভিডিওটা আপলোড করতে পারবো না, যে কারণে একটু কষ্ট করে ভয়েস ওভারটা দিচ্ছি। আর কিছু করার নেই, আসলে জীবন তো জীবনের মতোই চলবে, কখনোই থেমে থাকবে না কোনো অসুখ বিসুখ বা কোনো কিছুতেই। তো যাই হোক, আজকে আমরা এখন আসছি হচ্ছে সিলেটের নাইয়রপুলে। এখানে অনেকগুলো পেট শপ আছে। তো সাইন আবারও শুরু করেছে, ও খরগোশ কিনবে। তো খরগোশ কেনার জন্য আমরা এখন নাইয়রপুলের এই পেট শপগুলোতে চলে আসছি। এটা ঢাকার কাঁটাবনের মতোই, তবে ওখানকার শপ অনেক হিউজ, অনেক বেশি শপ আছে। তো আমাদের সিলেটে খুব বেশি শপ নাই, তবে তারপরেও আমাদের চাহিদা মোটামুটি মিটে যায়, সব ধরনের পেটই পাওয়া যায়। আমরা বেশ কিছু দোকান ঘুরে এই দোকানে এসে কয়েকটা খরগোশ দেখতে পাচ্ছি, কিন্তু খরগোশগুলোর অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে অসুস্থ। তো সাইনকে অনেক করে বুঝালাম যে খরগোশ কেনার দরকার নেই। শেষ পর্যন্ত আমরা খরগোশ বা কোনো কিছু না কিনেই এখন বাসার দিকে রওনা হচ্ছি। তো যেতে যেতে আবার সেই পুরনো কথাটাই বলবো, যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে একটা প্রেস করে দেবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। তো এখন থেকে আমি ঠিক করেছি, আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি আমার ফেসবুকের যে পেজ সেটাতেও শেয়ার করব। কিছুদিন আগে আমার ফেসবুক পেজের নামটাও আমি চেঞ্জ করে ইউটিউব চ্যানেলের নামেই রেখেছি। আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব ইনশাল্লাহ। তো যাই হোক, বাসায় আসার পর সাইনের মনটা একটু খারাপ ছিল। তো আসার পথে ওর বাবা হচ্ছে ওকে একটা সাইকেল কিনে দিয়েছেন, বাইসাইকেল। তো ও অবশ্য সাইকেল চালাতে পারে না, এখন শিখছে। এখন আমি একটু ফ্রুটস কেটে সবাইকে দিয়ে দিচ্ছি। এখনও হচ্ছে রাতের খাবারের সময় হয়নি, বেশ বাকি আছে। তো ভাবলাম যে ওদেরকে ফ্রুটস দিয়ে দিই। আর আমি হচ্ছে আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আজকে হচ্ছে আমি সুজি দিয়ে একটা মিষ্টি তৈরি করছি। এটাকে সুজির মিষ্টিও বলা যেতে পারে, আবার সুজির রসকদম পিঠাও বলা যেতে পারে। খুবই সুস্বাদু এবং মজাদার একটা মিষ্টি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো সেই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে। তো সেই কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি সুন্দর একটা সুজির নাস্তা বা মিষ্টি তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এখন আমি সুজির রসমঞ্জুরি পিঠা বা মিষ্টিটা তৈরি করার জন্য একটা সসপ্যান চুলায় বসিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো বাটার দেব। এটা কিন্তু বাটার দিয়েই করতে হবে, তেল দিলে ভালো হবে না, ঘি দিয়েও করা যেতে পারে। তো বাটারটা গলে যাওয়ার পরে আমি এর মধ্যে সুজিটা দিয়ে তারপর সুজিটা ভেজে নেব। এখানে প্রায় 1 কাপ
আর আধা কাপের মতো সুজি আমি এখানে দিয়ে দিয়েছি। এখন সুজিটাকে আস্তে আস্তে হালকা আঁচে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে সুজিটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এর যে টেস্টটা সেটা একদম নষ্ট হয়ে যাবে। আর সুজিটা একদম লাল করে ভাজার দরকার নাই, জাস্ট 5 মিনিটের মতো হালকা আঁচে একটু ভেজে নিলেই হবে। আমার বাসার আশেপাশে সম্ভবত কনস্ট্রাকশনের কাজ চলছে, অনেক নয়েজ। তো সবসময় চাই ভিডিও করার সময় মানে ভয়েস ওভারটা দিয়ে দেব, কিন্তু এই নয়েজের কারণে দেখা যায় আমি সেটা করতে পারি না, পরে ভয়েস ওভারটা দিতে হয়। দেখি আজকে কতটুকু কি করতে পারি। তো আমি সুজিটা ভেজে নিচ্ছি, প্রায় 5 মিনিটের মতো লাগবে ভাজতে। সুজিটা ভাজা হতে হতে আমি এর মধ্যে একটু দারুচিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়ো দেওয়া যেতে পারে জাস্ট ফ্লেভারের জন্য, যার যে ফ্লেভার পছন্দ সেই ফ্লেভারটাই এখানে ইউজ করবেন। সুজিটা কিন্তু 5 মিনিটের মতো ভাজা হয়ে গেছে, আর একটা ফ্লেভার চলে আসছে। সুজি ভাজা হলে যে ফ্লেভারটা আসে সেটা আসছে। তো এই পর্যায়ে আমি এখানে প্রায় হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দেবো। আমার এখানে কিন্তু সুজি আছে প্রায় 1 কাপ আর আধা কাপের মতো, তো আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন এটা সুজির সাথে মিক্স করে নেব। গুঁড়া দুধটা মিক্স হয়ে গিয়েছে, পর্যায়ে আমি এখন অল্প অল্প করে দুধ দিয়ে দেব, লিকুইড দুধটা। যদি দেখা যায় যে শক্ত হয়ে গেছে তো আরেকটু দেবো, তো এখন মনে হচ্ছে আরেকটু লাগবে। তো আমি বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে এখন এটা ভালো করে মিক্স করে নেব। একটা ডোর মতো বানিয়ে নিচ্ছি। আমার এখানে প্রায় 1 কাপ থেকে একটু বেশি লিকুইড লেগেছে। আর এটা কিন্তু কাঁচা থেকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা তো আবার তেলের মধ্যে ফ্রাই হবে, তারপর চিনির শিরাতেও যাবে। মোটামুটি ডোটা হয়ে গেছে। যদি মাখার সময় একটু শক্ত মনে হয় তাহলে আরেকটু লিকুইড দুধ দিয়ে দিলেই হবে। তো হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। নিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হবে, তারপরে আমি হাত দিয়ে এটাকে বলাকারে তৈরি করব। একটু ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে শেপ দেব। একটু গরম থাকা অবস্থায় এটাকে গোল গোল করে নেব। এরকম একটা শেপ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে সুজিটা যেন চারিদিকটা সমান হয়, ফেটে না যায়। তো এরকম শেপ করে করে আমি পিঠাগুলো বা সুজির মিষ্টিগুলো করে নেব। গুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমরা ফ্রাই করব। চিনি শিরাটা তৈরি করবো, সেজন্য পানি দিয়ে দিলাম। আমার মতো পানি দিয়েছি আর 1 কাপের মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি। 3টা এলাচি দিয়ে দিলাম। চিনি শিরাটা হতে থাকুক, একটা চুলায় পিঠাগুলো ফ্রাই করে নেব। আমি বলছি পিঠা, আর সাইন এখানে এসে বলছে এটা আসলে পিঠা না, এটা তো মিষ্টি। এটাকে পিঠাও বলা যেতে পারে, মিষ্টিও বলা যেতে পারে। এটার আগুনটা আমি একটু কমিয়ে তারপর রেখে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। তো এখন তেলটাকে গরম করে তারপর এর মধ্যে মিষ্টিগুলো দিচ্ছি। তো প্রথমে তেলটা গরম করে তারপর আগুনের আঁচটা একটু কমিয়ে নিয়েছি যাতে মিষ্টিগুলো পুড়ে না যায়। আর 2 সাইড একরকম করে ভেজে নিতে হবে, কিছুটা ব্রাউন কালার করে তারপর মিষ্টিগুলোকে ভেজে নেব। চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিলাম যাতে পুড়ে না যায়, চারপাশ এক কালারের যেন হয়।
তো এখন আমি এই মিষ্টিগুলোকে একটা একটা করে চামচ দিয়ে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে এটাকে একটু সময় চুলায় রাখবো, তারপরে এমনিতেই এটা সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। মোটামুটি মিষ্টিটা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে এটাকে চিনি শিরায় দিয়ে দেবো গরম গরম অবস্থায়। এভাবে মিষ্টিটা চিনি শিরায় ভিজিয়ে দিলাম। এটা 10-15 মিনিট এখানে ভিজতে থাকবে। তো মিষ্টিটা হচ্ছে 10-15 মিনিট বা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখার পরে এটা একটা বাটিতে তুলে নিয়েছি। আর উপর থেকে হচ্ছে বাদামের গুঁড়ো এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি জাস্ট দেখার সুবিধার জন্য। কারো কাছে মেওয়া থাকলে আপনারা মেওয়াটাও এর উপরে দিয়ে সার্ভ করতে পারেন। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্লগে। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।